ওকে, সবাই তাহলে আমরা দেখতে পাচ্ছি নাকি? এখন কথা হচ্ছে যে আমরা আজকে প্রথমবারের মতো অফলাইনে ক্লাস করতেছি, তাও আবার সফটওয়্যার ডেভেলপমেন্টে, রাইট? কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট জিনিসটা কি, খায় না গায়ে মাখে, সেটাও আগে বুঝতে হবে। তারপরে এটা স্টেপগুলো বুঝতে হবে, এরপর আমরা স্টার্ট করবো, রাইট? তো সফটওয়্যার ডেভেলপমেন্টটা হচ্ছে যে আলটিমেটলি আমরা হয় ওয়েব, হয় অ্যান্ড্রয়েড, কিছু একটা ডেভেলপ করবো। এই ডেভেলপমেন্টটা কেন করব? যেন আমাদের নিত্যদিনের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমের সলিউশন হিসেবে এগুলোকে ইউজ করা যায়। সেটা হইতে পারে আমাদের ই কমার্স টাইপের কোনো জিনিস, হইতে পারে আমাদের কোনো সার্ভিস রিলেটেড কোনো কিছু, হইতে পারে আমার নিজের কোনো পোর্টফোলিও। যেটাই হোক না কেন, আমি ওয়েবের মাধ্যমে যদি আমরা সার্ভিস দিতে চাই জিনিসগুলোকে, তাহলে আমরা কি করতে চাই? সফটওয়্যার ডেভেলপ করতে চাই, রাইট? এখন ওয়েবের কাজটা কি? ওয়েবের কাজটা হচ্ছে যে আপনি আপনার যে কোনো ধরনের পণ্য হইতে পারে, আপনার নিজেকে হইতে পারে, বা যে কোনো কিছুর ইনফরমেশন আপনি কি করতে চান? সবার সাথে শেয়ার করতে চান, যেন যে কেউ আমার এই ইনফরমেশনটা পায়, রাইট? এবং এটা কি পাবে? 24/7। ওকে? এবং এই অনলাইনের যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটার মাধ্যমে আপনি কিছু প্রবলেমের সলিউশন দিচ্ছেন, রাইট? প্রবলেমটা কি? ধরেন আপনার পোর্টফোলিও দিচ্ছেন, তাহলে আপনার পোর্টফোলিও না দিলে কি প্রবলেম ছিল? তাহলে ডিজিটালি যে আপনাকে খুঁজে পাওয়ার একটা ব্যাপার, ফুটপ্রিন্ট যেটা, এই ফুটপ্রিন্টটা পাওয়ার জন্য হলেও আমাকে কি করতে হবে? অনলাইনে প্রেজেন্স থাকতে হবে, আপনার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, রাইট? এই জন্য আমরা কি করি? পোর্টফোলিওগুলো বানাই, যেন এমপ্লয়াররা আমাদেরকে দেখে বুঝতে পারে যে আমরা কি কাজ করছি, আমাদের প্রফেশনালিজম কি, কোন কোন এরিয়াতে আমার দক্ষতা আছে। সবাই কি বুঝতে পারছে? তো আমরা তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের যে প্রথম রুলস সেটা কি? এনভায়রনমেন্ট। যে আপনি যে ডেভেলপমেন্ট করবেন সেই এনভায়রনমেন্টটা আপনার আছে কি? তা আপনার পিসিটা মোটামুটি একটু কি হইতে হবে? স্ট্যান্ডার্ড হইতে হবে, নাহলে কাজ করতে গেলে স্লো পাবেন। স্লো হইলে তো আপনিও স্লো হয়ে যাবেন। ঢাকা শহরে এত জ্যাম কেন বলো? কে বলতে হবে? হুম? ট্রাফিক ম্যানেজমেন্ট যা আছে, আমরা কি করি? মাঝে মাঝে স্লো হয়ে যায়। তো একটা গাড়ি যদি 1 সেকেন্ডের জন্য স্লো হয়, তাহলে প্রত্যেকটা গাড়ি পিছনে কয় সেকেন্ড করে স্লো হবে? তখন মনে হবে বিশাল একটা জ্যাম, রাইট? তার মানে আপনার কম্পিউটার যদি স্লো হয়ে যায়, তাহলে আপনি কত স্লো হয়ে যাবেন চিন্তা করেন। আপনার সব টাইমগুলো ওখানেই খেয়ে যাবে। তাহলে আপনার এনভায়রনমেন্টটা কি থাকতে হবে? ভালো থাকতে হবে। তা আমার এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলে, ঠিক আছে? যদিও মাঝে মাঝে স্লো হয়ে যায়। এখন অনেক কাজ করছি তো, তো আর বয়সে কুলাইতেছে না এর। তো এখন আমরা যখন প্রজেক্ট করব, তখন আগে কি করব? কন্টেনার তৈরি করব। কন্টেনারটা কি? ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমরা পুরো প্রজেক্টটা রাখবো। বাট প্রজেক্টটা স্টার্ট করার জন্য আমাদের কি লাগে? একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস লাগে, ঠিক আছে? এসআরএস। তো এই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা আমরা যেহেতু এখন প্রজেক্ট করতেছি না, আমরা যেহেতু বেসিক থেকে স্টার্ট করতেছি, এখন এটাকে স্কিপ করতেছি, ঠিক আছে? দেখাইছিলাম না? ও, আপনাদের তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ইয়ার ডায়াগ্রাম সব করছি। ধরেন সব কিছু হয়ে গেল, এরপরে আপনি কি করবেন? প্রজেক্টটা হাতে দিবেন, রাইট? তাহলে আমরা এখন কি করব? একটা প্রজেক্ট শুরু করব। তো ধরেন আমরা প্রজেক্টই লিখে দিলাম, প্রজেক্ট। এখন এই প্রজেক্টটা আমরা কি দিয়ে তৈরি করব সেটা আমাদেরকে আগে করে নলেজ থাকতে হবে। আমাদের যে কোনো প্রজেক্ট যে কোনোভাবে করা যায়, অনেকগুলো বই আছে। তার মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে পাইথন, রাইট? যেহেতু আমরা পাইথন শিখছি, এখন পাইথনের লাইব্রেরি আছে কি? লাইব্রেরিতে জ্যাঙ্গো না, এটা হলো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো। আরও আছে। আর কি আছে? হ্যাঁ, ওটা তো ডাটা সায়েন্সে চলে গেল। জ্যাঙ্গো আছে, ফ্লাস্ক আছে, ঠিক আছে? এগুলো হলো ফ্রেমওয়ার্ক। কাস্টম টিঙ্কার এগুলা হুম? একটা ইউআই যেগুলো আছে। ফ্রেমওয়ার্ক কি জিনিস? ফ্রেমওয়ার্ক হচ্ছে আমার কাজটাকে সহজ করে তোলার জন্য কি করছি? কিছু কাজকে ফ্রেম আকারে রেখে দিছি, যে আমার যে কোনো কাজ শুরু করতে গেলে এই ফ্রেমটাই লাগবে। যেমন ধরেন চুলা, চুলা বাজারে কিনে না? তো সব চুলাই দেখতে এরকম কেন হয়? যে মাঝখানে হচ্ছে ফুটা ফুটা, তারপরে চারিদিকে একটা করে উঁচু উঁচু বিট দেওয়া থাকে, কেন দেওয়া থাকে? স্ট্যান্ডার্ড ফিচার। স্ট্যান্ডার্ড ফিচার, রাইট? তার মানে যে কোনো চুলা দেখতেও এরকম। এরকম হইলে তার সুবিধা আছে, যেন পাতিলটা চুলার সাথে যে যেখান থেকে গ্যাস বের হবে বা আগুন বের হবে ওইটার সাথে লেগে গেলে তো তাপ পাবে না। এই জন্য ওটাকে উঁচু করার জন্য ওই ফ্রেমটা বানানো হয়। তাহলে ওই ফ্রেমটা কি? কাজের একটা ফ্রেম। তাহলে চুলার একটা ফ্রেম, তাহলে প্রত্যেকটা চুলাতে ওই ফ্রেমটা আপনি ইউজ করতেছেন, কারণ ওইটা হচ্ছে আপনার
প্রিরিকুইজিট, ওটা ছাড়া আপনি রান্না করতে পারতেছেন না, রাইট? তো ওইরকমই আপনাকে এমন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হবে যেখানে কি করা আছে, কিছু কাজকে অলরেডি ফ্রেম আকারে দেওয়া আছে, আপনি ওটার সাথে কি করবেন, ইনক্লুড করে আপনার কাজটুকু শুরু করবেন, ঠিক আছে? তো এরকমই একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে জ্যাঙ্গো। তাহলে এই জ্যাঙ্গোটাকে স্টার্ট করতে গেলে আমরা কি করবো, একটা ফোল্ডার নিলাম। ফোল্ডার নেওয়ার পরে আমাদের অবশ্যই ভিএস কোড থাকতে হবে। ভিএস কোড তো অলরেডি আমরা ইনস্টল করে দেখাইছি, রাইট? এখন আমাদের কাজ হচ্ছে সিএমডি দিয়ে এখানে ওপেন করা। তো এটুকু তো মনে হয় আমরা জানি, রাইট? তারপরে আমরা কি করব, আমাদের একটা এনভায়রনমেন্ট বানাতে হবে, সেটার নাম হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন বানাবো? ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই জন্য বানাবো যে আমাদের গ্লোবালি একটা সিস্টেম আছে, কম্পিউটারের গ্লোবালি একটা সিস্টেম আছে যেখানে এক জায়গায় ইনস্টল করলে সব জায়গাতে কাজ করে। বাট ধরেন আমার 5 বছর আগের করা একটা প্রজেক্ট এখন আমার কাছে কি করছে, দিছে যে এইটাতে প্রবলেম হয়েছে। এখন আমার তো ভার্সন আলাদা, কারণ এখন অনেক আপডেটেড জ্যাঙ্গো আছে, কিন্তু 5 বছর আগে কি এরকম আপডেটেড জ্যাঙ্গো ছিল? ছিল না। কিন্তু ওইটা দিয়েই তো ওই প্রজেক্টটা বানানো। এখন যদি আমি ওই প্রজেক্টকে আবার আমার এই এনভায়রনমেন্টে নিতে যাই, তাহলে তো কি সব কিছু ইরোর দিবে না? কারণ আগের ভার্সনে যা ছিল এখনকার ভার্সনে আরও আপডেট করে অনেক কিছু দিছে। তো দেখা যাচ্ছে আগের ওই এক্সিস্টিং অনেক কিছুই সে পাল্টায় ফেলছে, যার কারণে এখনকার যে এক্সিস্টিং জ্যাঙ্গো আছে সেটা আর আগের জ্যাঙ্গোকে সাপোর্ট করতেছে না। তো যার কারণে আপনি কি করতে পারতেছেন না, কোনো এডিট করতে পারতেছেন না। এখন হয় আপনাকে গ্লোবালে যেটা আছে ওটাকে আনইনস্টল করে আবার নতুন করে কি করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, আলাদা একটা কন্টেনার তৈরি করতে হবে, যে কন্টেনারের ভিতরে আপনি কি করতে পারেন, আলাদা একটা ভার্সন নিয়ে রেডি করতে পারেন। তাহলে আগের ভার্সন হোক এখনকার ভার্সন হোক কোনো ব্যাপার না, তাই না? তো তাহলে এইটা করার জন্য আমরা কি করলাম, ভার্সনকে কনফ্লিক্ট যেন না হয় সেজন্য আলাদা একটা কন্টেনার তৈরি করবো। সেই কন্টেনারকে আমরা বলছি ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ঠিক আছে? যেন আমার মেইন এনভায়রনমেন্টের সাথে কনফ্লিক্ট না করে। এরকম প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ আমরা আলাদা আলাদা কি বানাতে পারি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাতে পারি। ওকে, তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানানোর জন্য একটা কমান্ড আছে, এই কমান্ডটা মুখস্থ। সেই কমান্ডটা কি, পাইথন -m venv, পাইথন, আচ্ছা, পাইথন -m venv। তারপর আমরা কি লিখবো, যে কোনো একটা নাম, ধরেন আমরা ভি দিলাম, সমস্যা নেই। তাহলে কি হবে, এই ভি নামের ফোল্ডারে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এখানে পুরোটা কি হবে, ইনস্টল হবে। অনেক জায়গার মধ্যে ডট ইএনভি দিয়ে রাখে, ডট ইএনভি কোনো ব্যাপার না, একই ব্যাপার, এটা এমন কোনো মানে কাজ আলাদা কোনো কিছু না, ঠিক আছে? একই ব্যাপার, আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন। তাহলে আমার এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হলে ভি এর ভিতরে আসলে কি কি আসে এটাও আমরা দেখব, ঠিক আছে? তাই ইনস্টল হোক। ফ্লাস্কের কি কাজ আর জেঙ্গোর কি কাজ, দুটো কি একই ধরনের কাজ? একই জিনিস, ফ্লাস্ক একটু দুর্বল, জ্যাঙ্গো একটু সবল। ফ্লাস্ক দিয়ে প্রিলিমিনারি ছোট ছোট কাজগুলো করা হয়, আর জ্যাঙ্গো দিয়ে স্কেলেবল প্রজেক্টগুলো করা হয় একটু বড় ধরনের। ছোট কাজ বলতে স্যার কেমন কাজ? ছোট বলতে ধরেন একটা মডেল রান করবেন, মডেলের জন্য ইনপুট দরকার। এখন আপনি শুধু এইচটিএমএল দিয়ে তো আর ইনপুট নিয়ে কোথাও কোনো এপিআই ইউজ করতে পারবেন না। তো এখন ধরেন আপনি ওই ফ্লাস্ক দিয়ে জাস্ট ছোট্ট মাত্র একটা ওয়েবসাইট বানায় ফেললেন, ছোট্ট, ওখানে অত বেশি ফিচারগুলো থাকে না, এখানে যত ফিচার থাকে। আবার ওইখানে কি থাকে, সব এক জায়গায় থাকে, এখানে আলাদা আলাদা ফোল্ডার ওয়াইজ থাকে। তো ঠিক আছে, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভি এর ভিতরে ইনস্টল করে ফেলছি। এখন দেখি তো ভি এর ভিতরে কি কি আছে। তো দেখেন ভি এর ভিতরে ইনক্লুড, লিভ, তারপরে স্ক্রিপ্টস এগুলো আছে। ইনক্লুডের ভিতরে কি আছে, ইনক্লুডের ভিতরে কিছু নাই, তাই না? প্রজেক্টে যাই, ল্যাবের ভিতরে কি আছে, সাইড প্যাকেজ, সাইড প্যাকেজের ভিতরে কি আছে দেখেন, আপাতত কিছুই নাই। তা আমরা দেখবো যে সাইড প্যাকেজে কি কি আসে, ঠিক আছে? এরপর স্ক্রিপ্টসের ভিতরে কি আছে, অ্যাক্টিভেট আছে, অ্যাক্টিভেট ডট ব্যাট আছে, অ্যাক্টিভেট ডট টিএস অন আছে, ডিঅ্যাক্টিভেট ডট ব্যাট আছে, পিপ ডট ইএক্সি আছে, এই পাইথন ডট ইএক্সি, এইসব জিনিসপত্র আছে। এখন এটা কোথায় আছে, স্ক্রিপ্টসের ভিতরে। স্ক্রিপ্টস কোথায় আছে, ভার্চুয়ালের ভিতরে, রাইট? তা আমরা এখন কি করতে চাই, আমরা চাই যে এটাকে কি করব, অ্যাক্টিভেট করব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে অনেকগুলো ফাইল আছে, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট, এই সব জিনিস, ঠিক আছে? আমার এখন কি করতে হবে,
আমি কোথায় আছি? ভিতে আছি। ভি এর ভিতরে কি আছে? স্ক্রিপ্টস আছে। স্ক্রিপ্টসের ভিতরে আছে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, রাইট? আমার এখন কি দরকার? আমার দরকার হচ্ছে এই যে আমরা ভিডিএমে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানালাম, এটা যতক্ষণ না অ্যাক্টিভ হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু ইনস্টল করতে পারবো না। যদি ইনস্টল করি তাহলে ওইটা কোথায় চলে যাবে? আমাদের মেইন যে এনভায়রনমেন্ট আছে ওইটাতে। বাট আমরা চাই কি ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কাজ করতে, রাইট? তাহলে ওইটা অ্যাক্টিভেট করার জন্য আমাদের শর্টকাটে একটা বুদ্ধি আছে, সেটাকে কি বলে? তো সো ভিএস কোড একবারে করলে ইউজ করেও করা যায়, বাট এখানে করলে বেশি মজা, ঠিক আছে? কারণ ব্ল্যাক কনসোল দেখে একটু ভয় লাগে, তো সো এটাতে অভ্যস্ত হয়ে গেলে জীবনে পৃথিবীর সব কিছু পারবে, তখন কনফিডেন্ট এমনি বাড়ে। ওই ভিএস কোডেও তো সেম জিনিসই, কিন্তু এই কালো জিনিস দেখলেই তো ভয় লাগে, ঠিক আছে? হ্যাকিং হ্যাকিং ফিল আসে, রাইট? আচ্ছা, এখন আমরা কি করব? এই ভার্চুয়াল এনভায়রনমেন্টকে অ্যাক্টিভেট করব। কিভাবে করব? যেহেতু আমার ভি এর ভিতরে স্ক্রিপ্টস আছে, স্ক্রিপ্টসের ভিতরে অ্যাক্টিভেট আছে, তাহলে আমি কি করব? প্রথমে আগে ভি লিখবো, ভি এর পরে আমরা বাঁকা একটা ইয়া দেবো, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ নাকি? তাহলে ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমরা কি দিব? এস লিখে ট্যাব দিলে স্ক্রিপ্টস কথাটা চলে আসবে, এই যে এই স্ক্রিপ্টস কথাটা। এরপরে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এ দিয়ে যদি ট্যাব দিই অ্যাক্টিভেট চলে আসবে, ওকে? এরপরে এন্টার দিলে আমরা দেখেন বাম দিকে কি আসছে? ফার্স্ট ব্র্যাকেটে ভি আসছে, তার মানে এখন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আসি। যতক্ষণ না পর্যন্ত ভার্চুয়াল এনভায়রনমেন্ট যে ফোল্ডারে নিছেন ওইটা যতক্ষণ না ফার্স্ট ব্র্যাকেটে আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা কি করতে পারবো না, ভার্চুয়াল এনভায়রনমেন্টে ঢুকি নাই, ঠিক আছে? প্রমাণ বুঝছি তাহলে? ওকে, এখন আমার কি করতে হবে? আমার এটার ভিতরে কি আছে? লাইব্রেরির ভিতরে কোনো লাইব্রেরি আছে? এই সাইড প্যাকেজে কোনো কিছু নাই, তাই না? এখন আমরা দেখেন আমাদের দরকার কাকে? জ্যাঙ্গো। জ্যাঙ্গো ছাড়া কি আমরা প্রজেক্ট বানাতে পারবো? পারবো না। তাহলে আমরা ওদেরকে বলতে হবে পিপ ইনস্টল জ্যাঙ্গো, ওকে? তাহলে এন্টার দিলেই দেখবেন আমার লেটেস্ট ভার্সনটা ইনস্টল হবে। যখন এখানে ইনস্টল হবে দেখবেন যে এই সাইড প্যাকেজেও লাইব্রেরিগুলো কি হচ্ছে, ওই জ্যাঙ্গোর যত লাইব্রেরি আছে সব কিছু কি হবে, একসাথে ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে? আমার কি নেট নাই? ইনস্টল হচ্ছে? আচ্ছা, এটা একটু বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তাহলে দেখেন আগে কি ছিল? দুইটা ছিল, এখন দেখেন জ্যাঙ্গো, এসজিআই, তারপরে হচ্ছে এসকিউএল পার্স, টিজেড ডাটা, এগুলো সব ইনস্টল হয়েছে, রাইট? কোনটা দিয়ে? একটা মাত্র কমান্ড, জ্যাঙ্গো দিয়ে। তাহলে জ্যাঙ্গো যখনই ইনস্টল করলাম সে কি করলো? তার যা যা কিছু আছে সব কিছুকে সে ডাউনলোড করে নিয়ে চলে আসছে, বুঝতে পারছি? এখন ডাউনলোড করার পরে আমরা কি করব? জ্যাঙ্গো দিয়ে, জ্যাঙ্গো যেহেতু আমাদের এখন কি আছে, ভার্চুয়াল মেশিনে আছে, রাইট? আর ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমরা এখন কি করব? একটা প্রজেক্ট বানাবো। তাহলে প্রজেক্ট বানানোর জন্য আমাদের আগে তো কমান্ডের জায়গায় আসতে হবে, এখনো শেষ হয়নি। সবার কি ফাংশন মনে আছে? ফাংশন মনে থাকলে এখন ভালো লাগে। এখন দেখেন আমাদের কিন্তু জ্যাঙ্গো ইনস্টল করা শেষ। এখন জ্যাঙ্গো যদি প্রজেক্ট ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে জ্যাঙ্গো একটা হাইফেন অ্যাডমিন, তারপরে লিখতে হবে স্টার্ট প্রজেক্ট স্পেস, এখন প্রজেক্টের একটা নাম দিব। তাহলে এই প্রজেক্টের নাম দেওয়া মাত্রই কোথায় এটা আসবে একটু দেখে নিই। এই যে ভি ভার্চুয়াল লিখছি, ভার্চুয়ালের পরে আমার এই জায়গাটাতে আসবে। কারণ কি? এটা লোকেশন কোথায় আছে দেখেন তো? প্রজেক্ট, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। তার মানে এখন আমি যেটাই করব সেটা কোথায় আসবে? এই প্রজেক্টের ভিতরে আসবে, ঠিক আছে? আমি স্টার্ট প্রজেক্টের পর প্রজেক্টের নাম দেব। ধরেন আমরা স্কুল নামে প্রজেক্ট বানাচ্ছি, ঠিক আছে? বা সেন্টার দিলাম, তাহলে দেখেন এখানে স্কুল নামে আমার যা কিছু প্রয়োজন সব চলে আসবে। আসছে স্কুল। এখন স্কুলের ভিতরে যদি যাই তাহলে দেখেন অনেক কিছু দেখতেছি, একটা ম্যানেজ ডট পাই, আবার স্কুল। এই স্কুলের ভিতরে আবার দেখেন অনেকগুলো ফাইল আছে, রাইট? এখন যদি আমরা এটাকে আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে এই প্রজেক্টটাকে কি করব? কিসে করব?
ভিএস কোডে ওপেন করব। তাহলে ভিএস কোডে যদি ওপেন করতে চাই তাহলে আমরা কি করব, লিখব কোড স্পেস ডট, কোড স্পেস ডট দিলে কি হয়, এটা ভিএস কোডে ওপেন হয়। ঠিক আছে, পিছনে চেয়ার আছে, তাহলে ভিএস কোডে ওপেন হয়ে যাবে। দেখছেন, তাহলে কোড স্পেস ডট দিলে ভিএস কোডে ওপেন হচ্ছে। এখন আমার দেখেন এখানে ফোল্ডারে কি কি আছে, স্কুল আমার মেইন প্রজেক্ট, তারপরে ভি আছে। তো এইভাবে আমার প্রজেক্টটা খুলতেছে। ওকে, পুরো প্রজেক্টটা ওপেন হচ্ছে, বাট আমি চাই শুধু স্কুলটা ওপেন হোক। তাহলে আমাকে কি করতে হবে, এটা কেটে দেব। কেটে দিয়ে আমরা কি করব, বলবো যে তুমি কি করো, স্কুলের ভিতরে ঢোকো। তাই আমরা প্রজেক্ট থেকে স্কুলে যদি যাইতে চাই, তার মানে কি আমরা ডাবল ক্লিক করে যাই না, ওই ডাবল ক্লিকের কাজটা এখানে যে কোড দেওয়া হয় সেটা নাম হচ্ছে সিডি। সিডি কি দিব, যে ফোল্ডারে ঢুকতে চাই সেটা। তাহলে প্রজেক্টের ভিতরে কোন ফোল্ডারে ঢুকতে চাই, স্কুল, তাহলে এখানে এস লিখে ট্যাপ দিলে স্কুল চলে আসবে, এন্টার দিব, চলে আসছে। ঠিক আছে, নিয়ে আসো তো। তো এখন আমরা সিডি দিয়ে ঢুকলাম, ঢোকার পরে যদি আমরা কোড স্পেস ডট দিই তাহলে কি হয়ে যাবে, ভিএস কোডে ওপেন হয়ে যাবে। এবার দেখবো আমার আর ওই ভি ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে জিনিসটা ওটা আলাদা আছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন স্কুল, স্কুল প্রজেক্টের ভিতরে আবার স্কুল নামে আরেকটা জিনিস আছে, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ফুল প্রজেক্ট, আর ওটার ভিতরে হচ্ছে আমার মেন প্রজেক্ট হচ্ছে স্কুল। তো যদি আমরা ডট দিতাম তাহলে এটা কি হতো, একটাই তৈরি হতো। বাট আমি চাই পুরো স্কুল একটা প্রজেক্ট, যার কারণে শুধু স্কুলটা থাকুক, এর ভিতরে আমার প্রজেক্টটা তৈরি হোক। তার মানে এটা তো ফুল প্রজেক্ট, বাট এটার ভিতরে মেইন প্রজেক্ট হচ্ছে এটা, বুঝতে পারছি। এটার ভিতরে দেখেন কিছু ফাইল রেডি হয়ে গেছে, এই ফাইলগুলো হলো আমার ফ্রেমওয়ার্কের একটা অংশ। তার মানে কি, আমার কমান্ড দিয়ে কি করতেছি, আমার যে কাজগুলো দরকার সেগুলো একটা স্ট্রাকচার তৈরি করে ফেলছি। দেখছেন, আপনি ওটা তো বসেন, স্ট্রাকচার তৈরি করে ফেলছি। ওকে, এখন এই স্ট্রাকচারে কি কি আছে, ইনিট ডট পাই, মনে আছে আমরা ইনিট কোথায় ইউজ করছি, রিকারশন, না রিকারশন বলতেছি, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ইউজ করছি না। আচ্ছা, এসজিআই, এসজিআইটা হচ্ছে আমাদের কি করে, হেল্প করে অ্যাসিঙ্ক্রোনাস কাজ করতে। ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস করবে কার সাথে, ওয়েবের সাথে। ওকে, তাহলে এসজিআইটা আমাদের ডেপ্লয়মেন্টে হেল্প করে। আবার ডাব্লিউএসজিআই আছে, এটাও কি করে, ওয়েব ডেপ্লয়মেন্টে হেল্প করে। ঠিক আছে, তাহলে এই দুটো ফাইল কি আমাদের ডেপ্লয়মেন্টের জন্য প্রয়োজন হয়, এখানে আমাদের কোনো কিছু এডিট করতে হয় না। ওকে, এরপরে আমরা কি করছি, সেটিংস ডট পাই। সেটিংস ডট পাই হচ্ছে আমার ফুল প্রজেক্টে যত কিছু সেটিংস আছে সব সেটিংসের কাজগুলো সেটিংস ডট পাইতে হবে। তার মানে কি, একটা ডেডিকেটেড ফাইল আছে যেটা কি করবে, সব কিছু সেটিং করবে। আরেকটা আছে ইউআরএলস ডট পাই। ইউআরএলস ডট পাই হচ্ছে আমাদের ইউআরএল গুলা নিয়ে কাজ করে। এই ইউআরএল বলতে কি বোঝায়, আমরা যত লিঙ্ক নিয়ে কাজ করি, লিঙ্ক তৈরি করব, সবকিছু কোথায় থেকে করব, ইউআরএলস ডট পাই থেকে। তাহলে দেখেন কাজগুলো সব আলাদা আলাদা ফাইলে তৈরি হয়েছে না, এই এক একটা ফাইলকে বলা হয় এক একটা মডিউল। কি বলা হয়, মডিউল। মডিউল কথাটা বুঝতে পারছি। এখন ডাব্লিউএসজিআই একটা মডিউল, ইউআরএলস ডট পাই একটা মডিউল, সেটিংস ডট পাই একটা মডিউল, বুঝতে পারছি। তাহলে এক একটা পাইথন ফাইল এক একটা মডিউল। এই মডিউলগুলো তৈরি হলো কি দিয়ে, একটা মাত্র কমান্ড দিয়ে। সবাইকে বুঝতে পারছি। আচ্ছা, এখন ইউআরএলস ডট পাই যদি আসি, এই ইউআরএলস ডট পাই হচ্ছে আমার মেইন জায়গা, যেখানে কি করে আমার ব্রাউজারে হিট করলে এখানে রেসপন্সটা আসে যে তোমার কি দরকার। ঠিক আছে, তাহলে এটাকে যদি বুঝতে চাই তাহলে আমরা কি করব, আমরা একটা বানাবো, কি বানাবো, পাথ বানাবো। তাহলে আমাদের বানানোর জন্য পাথ কি দিব, পাথ। তাহলে এটা কপি করলেই তো হয় নাকি, কপি করলাম, এরপর ডাবল সিঙ্গেল কোটেশন যা আছে পুরোটাকে কেটে দিলাম, কেটে এক জায়গায় করে দিলাম। কিন্তু সিঙ্গেল কোটেশন লাগবে, বুঝতে পারছি। সিঙ্গেল কোটেশন দেওয়া মানে এটা হচ্ছে ফাঁকা। ওকে, এখন ফাঁকা জায়গায় আমরা কি করতেছি, অ্যাডমিন ডট সাইট ডট ইউআরএল দিছি, এটা আমরা আর দিব না। কি করব, এখানে এমন একটা কিছু দিব যেন এই আমাদের যে ইউআরএল আছে, আমরা কি রান সার্ভার দিছি, দেয় নাই, তার মানে আমাদের ডেভেলপমেন্ট সার্ভার কিন্তু এখনো ওপেন হয় নাই। ঠিক আছে, আচ্ছা, ওটা ওপেন করার জন্য আমরা দেই যে আপাতত তুমি কি করো, কার সাথে অ্যাড হবা, আমাদের ফাঁকা এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে কি কার সাথে এই ইউআরএল অ্যাড হবে সেটা। ঠিক আছে, ইউআরএল এ ওয়ালাইকুম আসসালাম।
স্যার তাড়াতাড়ি সলভ করে দিন। আচ্ছা, আমরা তাহলে কি করলাম, কোড স্পেস ডট দিয়ে আমাদের প্রজেক্টটাকে ওপেন করলাম, রাইট? এই যে প্রজেক্ট, এখন আমাদের এই যে পাথ, এই পাথটা আসলে কোন পাথ? যে কোনো একটা পাথ যখন আমরা এইভাবে দিই, ওইটাই হচ্ছে আমাদের পাথ লিঙ্ক যেটা, ঠিক আছে? তো আমরা এখন কি করব, আমাদের আগে রান করে দেখতে হইতো এটা বাদ, এটা আপাতত দিব না। আমাদের কি করতে হবে, রান করে দেখতে হবে যে আমাদের ইনস্টলেশনটা ঠিক আছে কিনা। এই রান করে দেখার জন্য আমাদের একটা কমান্ড আছে, সেটা নাম হচ্ছে পাইথন manage.py run server। ওকে, তো তখন দেখবেন এখানে একটা ডাটাবেস তৈরি হয়েছে, ঠিক আছে? যেই রান সার্ভারটা হবে এখানে একটা SQLite ইয়ে আসবে, এই যে দেখছেন SQLite আসছে, তার মানে কি আমার ডাটাবেস ওপেন হয়ে গেছে। অ্যান্ড ডাটাবেস এটা ইনক্লুডেড, এজন্যই আমাদের জ্যাঙ্গো হচ্ছে আরো মজা। এটাকে বলা হয় ব্যাটারিজ। ব্যাটারিজ মানে কি, আরো অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে অ্যাড স্যার করা যত থাকে। ডাটা ইনপুট হবে সবগুলো কি এনভায়রনমেন্টের মধ্যেই থাকবে? হ্যাঁ, এখানেই থাকে। অনেক ডাটা নিতে পারে। কত হ্যাঁ, লিমিট নাই? এটা হচ্ছে স্কেল আপ করা যায়, তবে একটা পর্যায়ে যেহেতু ঝামেলা করে, এই জন্য হচ্ছে এটা বাদ দিয়েই করে ডেভেলপমেন্টে। বাট আমার যতগুলো কাস্টমার আছে এটা দিয়ে মেরে দিছি, আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসে, ঠিক আছে? তো স্কেলেবল ডাটা নিতে পারে। এখন সে এখানে দেখেন রান সার্ভার দেওয়ার পরে সে আমাকে একটা কি দিছে, লিঙ্ক দিছে, দেখছেন সার্ভার অ্যাট এত। তার মানে এই ইউআরএলটাকে আমরা কি করব, কপি করব। এটাকে বলা হয় বেস ইউআরএল বা মেইন ইউআরএল, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যখন ব্রাউজারে, আচ্ছা এটা ব্রাউজারে যখন এটাকে ওপেন করব তখন দেখবেন সে আমাকে কি দিচ্ছে, আহা, এই প্রজেক্ট করছিলাম। আচ্ছা, একই প্রজেক্ট মানে একই সার্ভারে দুইটা প্রজেক্ট রান করতেছে, তো আগের প্রজেক্টটাকে সে এখন রেন্ডার করে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমার তো হচ্ছে এআই দিয়ে বানাইছি, এই জন্য এআই কে বললাম যে সব ডেভেলপমেন্ট সার্ভারগুলো বন্ধ করে দাও। এখন আমি চাইলে যেহেতু আমাদের পোর্ট সেম, দেখছেন এটাকে বলা হয় পোর্ট। দেখতেছি নেট চলে গেছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি করলাম সেটা একটা সামারি দেই। প্রথমে আমরা কি করলাম, একটা ফোল্ডার বানালাম, ওই ফোল্ডারের ভিতরে আমরা এই কমান্ডটা দিয়ে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানালাম। ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কোথায় কি আছে সব দেখলাম। এরপরে আমরা ওটাকে অ্যাক্টিভেট কিভাবে করতে হয় সেই কমান্ডটা এটা দিলাম। এই কমান্ডটা দেওয়ার পরে আমাদের এখানে ভি আসলো, তার মানে কি অ্যাক্টিভেট হয়েছে। অ্যাক্টিভেট হওয়ার পরে আমার জ্যাঙ্গো লাগবে, না হলে জ্যাঙ্গোর প্রজেক্ট বানাতে হবে না। এই জন্য আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলাম। পিপ মানে কি, প্যাকেজ ইনস্টলার অফ পাইথন। তাহলে পাইথনের মাধ্যমে আমরা ইনস্টল করলাম প্যাকেজ কাকে, জ্যাঙ্গো। এই জ্যাঙ্গোটা আবার প্যাকেজ হিসেবে কোথায় জমা হলো, লাইব্রেরিতে, লিভের ভিতরে, রাইট, ভি এর ভিতরে। তাহলে এই যে ইনস্টল হলো, হওয়ার পরে আমরা কি করলাম, যে জ্যাঙ্গো অ্যাডমিন, এখানে যে ভুলটা কমনলি করেন সেটা হচ্ছে জ্যাঙ্গোর পরে একটা স্পেস দেন, তারপর হাইফেনের পরে আর একটা স্পেস দেন। এখানে কোনো স্পেস নাই, জাস্ট হাইফেন, জ্যাঙ্গো হাইফেন অ্যাডমিন। এরপরে স্পেস দিয়ে স্টার্ট প্রজেক্ট একসাথে, এখানে বড় হাতে ছোট হাতের কিছু নাই, সব ছোট হাতে, ঠিক আছে? তারপরে আমরা কি করব, প্রজেক্টের নাম দেওয়া শেষ। এবার আমরা কি করব, ওপেন করে একবার দেখলাম যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে আমার প্রজেক্ট দুটো একসাথে ওপেন হচ্ছে। তাহলে আমি কি করতে পারি, ওর একটা কমানোর জন্য আমরা কি করলাম, শুধু প্রজেক্টের ভিতরে ঢোকার জন্য আমরা বললাম সিডি স্কুল, যে তুমি প্রজেক্টের ভিতরে ঢুকো। সিজি মানে কি, চেঞ্জ ডিরেক্টরি। আমরা ডাবল ক্লিক করে ঢুকি, এখানে কমান্ড দিয়ে ঢুকলাম সিডি। ঢোকার পরে আমরা কি করলাম, ওই কোডটাকে আবার ওপেন করলাম, কোড স্পেস ডট, তার মানে আমার ভিএস কোডে ওপেন হয়ে গেল। হওয়ার পরে আমি দেখলাম যে এখানে অনেকগুলো ফাইল অটোমেটিক রেডি হয়ে গেছে। তার মানে কি, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক, যে আমার কাজটাকে সে ফ্রেম করে দিছে। এখন সেটিংস এর ভিতরে অনেক কিছু লিখে দিছে না, এগুলো আমার লিখতে গেলে সময় লাগতো না। তাহলে ওই কাজগুলো যেহেতু সে আগে থেকে করে রাখতেছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি। এখন রান্নাঘরে আপনারা কি প্রতিদিন হচ্ছে একেবারে চুলা মুলা সেট করে প্রতিদিন রান্না বান্না শুরু করেন, নাকি আপনার সেট অফ জিনিসপত্র সব রেডি থাকে? আবার কাজের বুয়া থাকলে কি হয়, পেঁয়াজ মরিচ তরকারি যা কাটা লাগে সব কেটে রাখে, খালি আপনি যাই কি করেন, রান্না করেন।
তার মানে কি ওটাও তো একটা ফ্রেমওয়ার্ক নাকি? যে সব রেডি আছে, আমি খালি জাস্ট আমার কুকিংটা করলাম, হাতের জাদু, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তার মানে আপনার ক্রেডিট কোথায়? আপনি রান্না করছেন, কিন্তু সবকিছু গুছাই দিছে কি? ফ্রেমওয়ার্ক, রাইট? তাহলে আপনি এই ফ্রেমওয়ার্কটা রেডি করে রাখলে আপনার কাজ কি দ্রুত হয় না? এখন যদি আপনি একেবারে স্ক্র্যাচ থেকে রান্না করা শুরু করেন, তাহলে আপনার সময় কত লাগবে? আর আপনার সব রেডি আছে, রান্না করতে কতক্ষণ লাগে? তো মা দাদিরা বলতো যে যদি কেউ আমাকে একটু হেল্প করতো, হেল্প কি, যদি খালি আমার তরকারিটা কেউ কেটে দিত, কেউ যদি মশলাটা বাইটে দিত, বুঝতে পারছি? তার মানে এগুলোই হচ্ছে কি কঠিন কাজ ছিল। রান্না করা কিন্তু কঠিন কিছু না। তার মানে কি কোড করা লেখাটা খুব একটা কঠিন কিছু না, এই ফ্রেমওয়ার্কটা বানানোটাই কঠিন। তো এই ফ্রেমওয়ার্ক যেহেতু আমরা পাইছি, আমাদের ডেভেলপমেন্টটাও ইজি হয়ে যাবে। এখন এখানে আমরা কোনো কিছুই কাজ করি নাই, আমরা জাস্ট কি করছি, আমাদের যে ইনস্টলেশনটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করলাম, আমরা পাইথন দিয়ে রান সার্ভার করলাম। তাহলে পাইথনে এই যে ম্যানেজ ডট পাই দিছি। তো এখন এখানে দেখেন আমি স্কুলের ভিতরে ঢুকছি না? তাহলে স্কুলের ভিতরে ঢুকলে দেখেন ম্যানেজ ডট পাই নামে আমার একটা কি আছে, ফাইল আছে। এই ফাইলটার মাধ্যমে আমরা এই কমান্ডগুলো দিচ্ছি। তো যেহেতু এটা ডট পাই আছে, তার মানে কি পাইথন ফাইল। আর পাইথন ফাইল চালানোর জন্য আমরা কি বলছিলাম, কি লাগে, পাইথন লাগে। এই জন্য পাইথন ম্যানেজ ডট পি হয়। এরপরে আমরা কমান্ডটা দিচ্ছি যে তুমি সার্ভার রান করো, তারপরে হচ্ছে মাইগ্রেশন করো, মাইগ্রেট করো, যে কোনো কিছু আমরা। তাহলে আমার কমন জিনিস কি হয়ে যাবে, এতটুকু। এরপরে আমরা যে কমান্ডটা দিব সেই অনুযায়ী সে কাজটা করবে। ওকে, করার পরে আমরা এখানে একটা লিঙ্ক পেলাম, এই লিঙ্কটা দিয়ে আমরা চেক করলাম যে আসলে ইনস্টলেশন ঠিক আছে কিনা, তাই না? তো দেখেন এখন আমরা এটিকে রিলোড দিব, কিন্তু আমাদের তো এখানে সার্ভার অফ আছে, তাই না? তাহলে আমাদেরকে আবার রান সার্ভার দিতে হবে। তো দেখেন ইনস্টল সাকসেসফুলি লেখা আছে, তার মানে আমার কাজ সাকসেসফুলি হয়েছে। আর এর আগে যেটা আউটপুট আসলো ওটা হলো অন্য প্রজেক্টের আউটপুট আসছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে কি এরকমই থাকবে, রকেট উঠবে, নাকি আমরা উড়ামো, কিছু করবো? তাহলে আমাদেরও কিছু কাজ করতে হবে, রাইট? তাহলে সে আমাকে বুঝালো যে হ্যাঁ তুমি এখন কি করো, ড্যাঙ্গো টিউটোরিয়াল দেখো, পোলিং অ্যাপ বানাও, তারপর কমিউনিটি বানাও, যে কোনো কিছু করো। সে লিঙ্কগুলো দিয়ে রাখছে, মার্কেটিং, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে কোডে যাওয়া। কোডে গিয়ে আমরা এখানে যা আছে এগুলোকে চেঞ্জ করব। এখন আর রকেট উড়াবো না, আমরা আমাদের মতো করে জিনিস দেখাবো। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমরা ফাংশন বেস কাজ করে জিনিসটাকে রেসপন্স দেই। তো এখন আমরা যখন এখানে ক্লিক করলাম, এই জিনিসটা খেয়াল করতে হবে, এখানে ক্লিক করলে কি হয়, এটা একটা লিঙ্ক। লিঙ্কে হিট করা মানে কি, আমি তার কাছে কিছু একটা রিকোয়েস্ট করতেছি, রাইট? যে এই লিঙ্কে কি আছে আমাকে দাও। তাহলে ওই লিঙ্কের রিকোয়েস্টটা কোথায় যাবে, ওয়েবসাইটে। তাহলে কোথায় যাচ্ছে এটাও আমাকে বুঝতে হবে, সেইটা যাবে ইউআরএল এর ভিতরে, বুঝতে পারছি? কোথায়, এই ইউআরএল এর ভিতরে। এই ইউআরএলস ডট পাই এর ভিতরে আসার পরে সে খুঁজবে যে এই পাথটা কোথায় আছে। তো যেহেতু আমাদের এই পাথটা এখানে আছে, দেখেন 8000 পোর্ট, এই পোর্টের জিনিসপত্র কিন্তু এখানে এখনো রেডি করা হয়নি, বুঝতে পারছি? তো এই পাথ যেটা আছে এই পাথের ভিতরে রেডি করতে হয়, কিন্তু এখানে যেটা আছে অ্যাডমিন, এটা এখনো কি আমাদের প্রয়োজনের জিনিস না। এটা কি জিনিস সেটা আমরা পরে দেখতে পাবো। আপাতত এটা আমাকে বানায় দিছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের জন্য লিঙ্ক। তা আমরা যখন কাজ করবো তখন অ্যাডমিন প্যানেলটা দেখবো। তা এখন আমরা কি করতে চাই, কিছু আমাদের শো করতে চাই আমাদের নিজের থেকে, রেসপন্স করবো। এটার জন্য আমাদেরকে একটা লাইব্রেরি বা ক্লাসকে ইম্পোর্ট করতে হয়। সেটাকে কিভাবে করব, লিখবো ফ্রম, কোথায় থেকে, জ্যাঙ্গো ডট, জ্যাঙ্গোর ভিতর থেকে কোথায় থেকে, ইউআর শর্টকাটস নামে একটা ইয়ে আছে, SHORTCUTS, শর্টকাটস। শর্টকাটস নামে আমার একটা কি আছে, মডিউল বলতে পারেন, ঠিক আছে? এই মডিউলের ভিতরে কি আছে, ইম্পোর্ট করব কাকে, রেসপন্স। এই রেসপন্সের নাম হচ্ছে HTTP রেসপন্স, ঠিক আছে? আর আমি তো কাজ করে মুখস্থ আছে, সো আপনাদেরকে ওইটা একটু দুই একটা নাম তো মুখস্থ করতে হবে। এখন আমরা কি করব, এটাকে কাজে লাগাবো, ঠিক আছে? সেটা কাজে লাগানোর জন্য আমাদের একটা ফাংশন বানাইতে হবে। আমরা ফাংশন ভালো করে শিখে আসছিলাম যে কিভাবে বানাই, কি দিয়ে বানাই, ডেভ। তারপরে যে কোনো একটা নাম দেব, দেন হোম দেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কি দেব, প্যারামিটার দেব। এই প্যারামিটার কি করবে, ওই যে লিঙ্কে হিট করলাম ওইটার রিকোয়েস্টটা সে এখানে নিবে।
তা আমরা চাইলে আর ই কিউ দিয়েও লিখতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। দেওয়ার পরে এখানে একটা কোলন দিব, তাহলে আমার কি শেষ। এরপরে আমার দিতে হবে কি, আমাকে এখন ব্লক বানাইতে হবে। ব্লকের ভিতরে আমরা কি করব, রিকোয়েস্ট যেহেতু আসছে রেসপন্স দিতে হবে, রেসপন্সটা কি করব, রিটার্ন করে দেব। এই জন্য আমাকে লিখতে হবে রিটার্ন। রিটার্নের পরে আমরা কি করব, কি রিটার্ন করব, কেমনে, আমার ওই রিটার্ন করার জন্য এই ফাংশনটার দরকার। তাহলে এই ফাংশনটা বিল্ড ইন ফাংশন, এই ফাংশনটার ভিতরে আমরা কি করব, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যদি চাই হ্যালো এই কথাটা দিলাম, তাহলে এইটা সে কি করবে, রিটার্ন করবে। অ্যান্ড এটা যে আমরা ওই লিঙ্কে যে সাথে লিঙ্ক করবো, এই লিঙ্ক করার জন্য আমাদের কি লাগবে, একটা পাথ লাগবে। এই পাথটাই হচ্ছে এখানে আছে স্যার, এই পাথটা এখানে আছে। এই পাথটাকে আমরা ফাঁকা করে দিলাম, ঠিক আছে, ফাঁকা করে দিলাম। আর এইখানে আমরা কি করব, যে নামে এটা বানাইছি ফাংশনটা, ওই নামটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে দিলাম। এই ফাঁকা শুধু সিঙ্গেল কোটেশন, এখানে কিন্তু একটা স্পেসও নাই, সিঙ্গেল কোটেশন আছে। এই সিঙ্গেল কোটেশন মানেই হচ্ছে 8000 পোর্ট, মানে যেটা আমার এখন রানিং আছে, এই যে এইটা। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে আউটপুট পাইছি হ্যালো, পাইছি না? এটা কি হোম পেজ? এটা হোম পেজ। হোম পেজ ব্যাপারটা এমন না, আপনি হোমের জায়গায় অন্য কিছুও লিখতে পারেন। মানে পাতে যা দিব ওই পাতে গেলে এটা দেখা যাবে। এইখানে যে নাম দিব ওই নামটা এখানে দিয়ে দিন, তাহলে ওই পাথের সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। না স্যার, আমি বলতে চাইছিলাম এই যে কোটেশনের ভিতরে এটা ফাঁকা দেওয়াটা, ওটা হচ্ছে হোম ইউআরএল, মানে এটাকে বলা হয় বেজ ইউআরএল, মানে এটাই হচ্ছে আমার প্রথম ইউআরএল। যেমন আপনারা যদি হচ্ছে ইয়াতে যান, যে কোনো একটা, যেমন এই যে সজীব ভাই স্টাডি অরবিট ডট টপ, তাহলে এই যে স্টাডি অরবিট ডট টপ, এটাকে আমরা বলতেছি বেজ ইউআরএল। এইটাই যেহেতু আমার এখানে নাই, তো এই নামটাকে আমরা এখানে সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। এখন স্টাডি অরবিটের পরে যদি আমরা যাই ইয়াতে ইউনাইটেড স্টেটে, তাহলে ইউনাইটেড, এই যে দেখেন এইটুকুর পরেই কিন্তু আলটিমেটলি নতুন একটা জিনিস আসছে, বুঝতে পারছি? তার মানে বেজ ইউআরএল এর সাথে নতুন একটা করে ইউআরএল কি হচ্ছে, কানেক্ট হচ্ছে। এটাকেই বলতেছি আমরা বেজ ইউআরএল, বুঝতে পারছি? তাহলে 8000 পোর্ট হচ্ছে আমার বেজ ইউআরএল। এখন আমি এই বেজ ইউআরএল যাকে ইনক্লুড করবো সেই যাবে, ঠিক আছে। তাহলে আমি হোমকে দিছি, হোম আসছে। আমার যদি আর একটা ফাংশন বানাই, ডেভ অ্যাড, অথবা কি দিতে পারি, ওকে, ঠিক আছে, ওকে নামে একটা ফাংশন বানালাম, যেখানে আমি এস নামে হচ্ছে প্যারামিটার দিলাম। এখন আমি রিটার্ন করব কাকে, এইচটিটিপি রেসপন্সকে, ওকে ব্রো, ঠিক আছে। এখন আমি যদি এই হোমের জায়গায় ওকে দিয়ে দিই, তাহলে আমার ওকে যা আছে সেটাকে রেসপন্স আকারে দিবে। তাহলে আমরা এখানে যাই, যাওয়ার পরে রিলোড দিই, দেখবো ওকে ব্রো আসছে, বুঝতে পারছি? এখন আপনি যদি চান না ওকে ব্রো দেখাবো, আবার হচ্ছে আমি হোম হ্যালো দেখাবো, তাহলে আলাদা আলাদা ইউআরএল দিতে হবে, মানে আলাদা লিঙ্ক তৈরি করতে হবে। এখন আলাদা লিঙ্ক কিভাবে বানাই, তাহলে আমরা কি করব, এই যে কমা দেওয়ার পরে আবার এই পাথটাকে পুরোটা কপি করব, দেখছি? করার পরে এইটার ভিতরে যদি আমরা লিখি যে হোম, হোম স্ল্যাশ, আর এখানে দিলাম হোম। এখানে হোম দিছি মানে যে এখানে হোম দিতে হবে ব্যাপারটা এমন না, এই হোম হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আমি ওই যে 8000 পোর্টের পরে স্ল্যাশ দিয়ে কি লিখলে এটা পাবো সেটা, তার মানে এটুকু লিখছি। আচ্ছা, হোম না দিয়ে এইচ দেই শুধু, নাহলে আবার বলবেন যে এখানে হোম দিছি এখানেও দিছি এজন্য, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এখন কি করব, স্ল্যাশ দিব, স্ল্যাশ এইচ, দেখবেন এখানে হ্যালো আসতেছে, বুঝতে পারছি? আবার যদি আমরা এই এইচটাকে বাদ দিয়ে যদি শুধু 8000 কে করি, তাহলে ওকে ব্রো, তার মানে আমরা লিঙ্ক বানাই ফেলছি। এখানেও সেম ভাবে কাজটা করতেছে, রাইট? খালি আমার কি এখানে একটা ডোমেইন নেম আছে, আর এখানে ডোমেইন নেমটা আমার একটা নাম্বারে দেখাচ্ছে, এই তো পার্থক্য। তাহলে আমরা এতটুকু করতে পারবো, নেক্সট দিন আমাকে এতটুকু করে দেখাতে পারলে আমি বুঝে যাবো আপনারা পারবেন। ওকে, এই যে এইখানে পাথের পরে নেম লেখা সহজ বল দিয়ে তারপর আবার হোম দেয়, এটা 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 কেন? আমি কি পড়াইছি এখন? এখন আপনাকে বুঝালে বুঝবেন, আমাকে সেটুকু বলেন খালি। যখন এই ইউআরএলটাকে আমরা এই যে এইচ বানাইছি না, এইচ দিয়ে তো লিখছি, এটা দিয়ে সার্চ দিতেছি, কিন্তু যখন আমরা কোডের ভিতরে আবার এটাকে রিডিরেক্ট করব, তখন তো আর এইভাবে লেখা যায় না। তো নেম দিয়ে এই ইউআরএলটাকে ডাইনামিক করে ফেলি,
এখন না করে দেখালে তো আপনি বুঝবেন না। তাই আমি করি বলতেছি এটা নেম আর এটা লিখে একই জিনিস কিনা। না, একই জিনিস। নেম হচ্ছে ডাইনামিক একটা ইউআরএল, এটাকেই সে ডাইনামিক করে ফেলে। তো হাতে করে যখন দেখাবো তখন বুঝবো। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু বুঝতে পারছি। তাহলে ফাংশন যদি না বুঝেন, প্যারামিটার না বুঝেন, রিটার্ন না বুঝেন, কেমনে হচ্ছে রিটার্ন হইতেছে সেটা যদি না বুঝেন, তাহলে এখন যাই বোঝাবো সব মাথার মধ্যে যাবে। এই জন্যই আপনাদের 2 মাস অনেক পরিশ্রম করে শেখানো হয়েছে, একদিনের ক্লাসকে 10 দিন 15 দিনে কনভার্ট করা হয়েছে। এখন যদি আপনি বলেন যে এইচটিটিপি রেসপন্সের ভিতরে আমরা কেমনে এই জিনিসটা কাজ করে, এটিকে আলাদাভাবে বুঝাইতে হবে। এটা যে একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্লাসের জিনিস না, নামটা কি এইচ বড় হাতের আছে না, তার মানে এই মডিউলের ভিতরে এই ক্লাসটা আছে। এখন যদি আপনি এই শর্টকাটসে ক্লিক করেন তাহলে দেখবেন এই শর্টকাটসের যত কোড আছে সব আছে। তাহলে এগুলো কি অলরেডি বানানো কোড? এগুলোকে আপনি কেমনে ইউজ করতেছেন? ওওপি কনসেপ্ট। কারণ ওওপি কনসেপ্ট যদি না মনে থাকে তাহলে এখন কি করব? বুঝতে পারছি। এর জন্য প্রত্যেকটা জিনিস আপনাদের কি করছি, ধরে ধরে হাতে কলমে পড়ায় নিয়ে এসে এখানে দেখাচ্ছি। এখন যদি আমি মনে করি যে আপনাদেরকে 3 দিনে আমি ডেভেলপার বানাই দিব, দিতে পারবো, কারণ আপনাদের সব কনসেপ্ট রেডি আছে। হ্যাঁ, আমি বানাই দিতে পারবো, কিন্তু আপনাকে বানাইতে হইলে বসে বসে প্র্যাকটিস করতে হবে। কিন্তু না বোঝার মতো কিছু এখানে নাই, আছে? এখন বলবেন না যে এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা কেমনে খায়, এটা কেমনে মাখে, এগুলো তো বলতে পারবেন না। এগুলো সব ধরে ধরে শিখায় আপনাদের প্রজেক্ট বানায় তারপর এখানে নিয়ে আসছি। এখন সফটওয়্যার আপনার কাছে জাস্ট খালি কেমনে করতে হয় এতটুকু দেখা বাকি, বুঝা কিন্তু বাকি নাই। আপনাদের পাইথন একেবারে দুমড়ে মুচড়ে বোঝানো হয়েছে প্রত্যেকটা জিনিস, টপিক বাই টপিক, রাইট? এখন খালি আমি দেখাবো, লিঙ্ক করব, কাজ হয়ে যাবে। তো দেখেন, প্রথম দিনই আপনাকে লিঙ্ক করা দেখাই দেবে যে কয়টা ইউআরএল বানাইতে পারবে। এখন আমি 2টা বানাইছি, আপনি 10টা বানান, সমস্যা আছে? এখন এটাকে আমরা কি করব, একটু অন্যভাবে করব। সেটা কি, এখন এখানে যদি আরো 10টা লিখি, যে একটু হিজিবিজি হয়ে যাবে না লজিকগুলা? এখানে লজিকও এখানে, আবার এখানে ইউআরএলটাও এখানে। তা আমরা কি করব, একটু সাজাই গুছাই করব। তাহলে এইটাকে আমরা জাস্ট কি করব, কপি করি, Ctrl+X কপি করলাম। কপি করে আমরা কি করব, এই যে স্কুল আছে না, স্কুলের ভিতরেই তো এগুলা, তাহলে এটার ভিতরে একটা ফাইল তৈরি করি। এটা রাইট ক্লিক করে করি, নাহলে আপনারা আবার বলবেন যে তৈরি হয় না। ঠিক আছে, এটার ভিতরে আমরা লিখবো views.py। ঠিক আছে, এখন ভিউজই কেন লিখতে হবে সেটা আমরা নেক্সট দিন বুঝাবো। এখন এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে ওই কোডটুকুই আমি কি করছি, জাস্ট কপি করে আরেকটা পায়ের ভিতরে দিলাম। এখন এইখানে আমি লিঙ্ক আপ কিভাবে করব? এখানে লিঙ্ক আপ করার জন্য আমাকে কি করতে হবে, এটা একটা মডিউল, views.py কি একটা মডিউল, এই মডিউলের সাথে এই মডিউলটাকে কি করব, কানেক্ট করব। সেই কানেক্ট করার জন্য আমরা কি করব, বলবো ফ্রম, কি করো, এটার নাম কি, স্কুল না? তাহলে বলবো স্কুল ডট, মানে কি স্কুলের ভিতরে কাকে, views.py কে। তাহলে লিখবো views.py। এখন ডট পাই তো লেখার দরকার নেই কারণ এটা মডিউল। তারপরে কি করব, ইম্পোর্ট, কাকে ইম্পোর্ট করব, এটার ভিতরে যে যে ফাংশনগুলো আছে সেগুলো, হোম, ওকে, ঠিক আছে, হোম, ওকে। এখন যদি না লিখতে চান সেটা আলাদা হিসাব, তাহলে আমরা কি করব, এখন এটা কাজ করে কিনা আমরা আগে চেক করে আসি। আপনারা সবাই বেশি শিখে ফেলছেন, এখন আপনাদের প্রজেক্ট করতে দেওয়া উচিত, বুঝছেন? কাজ করতেছে না, সেম জিনিস না, জাস্ট কনসেপ্টটা কি করলাম, আমার কোডগুলোকে একটু আলাদা করলাম। তাহলে এখন ডিবাগ করতে সুবিধা হবে না যে আমার কোথায় প্রবলেম, ইউআরএল এর প্রবলেম নাকি ভিউজের প্রবলেম। এখন দেখেন সবগুলা কি করতেছে, জল জল করে জ্বলতেছে। এখন আমি ওখান থেকে হোমটাকে উঠায় ফেলি, যে এখন হোমটাকে উঠায় ফেলি, এখন ইউআরএল সে যান, দেখেন এই জল জল করে জ্বলা বন্ধ হয়ে গেছে না, লাইটিং বন্ধ হয়ে গেছে কিনা। তার মানে কি এরর কোথায় আছে, আমি আমার এখানে কিন্তু সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে হোমকে সে পাচ্ছে না। কেন পাচ্ছে না, তাহলে আমার যেখানে থাকা সেখানে আছে কিনা দেখি, তাহলে তো ডিবাগ হয়ে যায়। বুঝতে পারছি? এই তো খেলা, এই খেলায় আমাদের শিখতে হবে। আশা করা যায় 7-8 ক্লাসে আমাদের খেলা শেখা হয়ে যাবে, এরপর আমরা প্রজেক্টে চলে যাব। তাহলে যতটুকু করালাম এতটুকু